শুভ মহা অষ্টমী। অষ্টমীর দিন দুপুরবেলায় ভিডিও শুরু করছি। প্রচুর কষ্টের পর এতক্ষণে একটু আরামের মুখ দেখেছি। আমরা গাড়িতে উঠে সাইট সিইং এর জন্য যাচ্ছি। আমরা এখন ভালুকপংয়ে আছি। আজকে তো 30শে সেপ্টেম্বর। যদিও আমরা বার দিন তারিখ কিছুরই মনে রাখার অবস্থায় ছিলাম না। কালকে থেকে একটু আগে পর্যন্ত আমরা হোটেলে ঢুকেছি ভালুকপংয়ের পাহাড়ের নিচে, উপরে নয়। সেই হোটেলে যখন আমরা ঢুকেছি তখন রাত কয়েকটা বাজে। দুপুর 2টো থেকে রাত 7:30 অবধি আমরা মাঝখানে একটা জায়গায় একটা গ্যারেজে অপেক্ষা করেছি। কারণ আমাদের গাড়ির প্রথমে তো এসি খারাপ হয়েছে বলেছিলাম তোমাদেরকে, গরমে কষ্ট পাচ্ছিলাম। তারপরে তার দৃশ্য দেখাই, হ্যাঁ পরে কথা বলছি আবার তোমাদের সঙ্গে। এত সুন্দর দৃশ্যগুলো বাদ দিয়ে বকবক করলে হবে না। যেটা বলছিলাম, এবার তারপরে পাওয়ার স্টিয়ারিং খারাপ হয়েছে, তারপরে ব্রেকের সমস্যা। এরপর আমাদের ট্রাভেল এজেন্ট ততক্ষণ কিছু গা করেনি। অনেক রাত্রে যখন দেখলো যে আর কোনো উপায় নেই, তখন গাড়ির ব্যবস্থা করে আমাদেরকে আরেকটা টেম্পো ট্রাভেলার করে সবাইকে পাঠালো অরুণাচল প্রদেশের ওই ভালুকপংয়ের পাহাড়ের নিচের হোটেলে। সেখানে আমরা রাত থেকে এখন অবধি থাকলাম। এখন আমরা যাচ্ছি সাইট সিইং করতে। সেই গাড়ি আর ভালো হয়নি, ওই গাড়ি এখন সারানো হবে। ওই গাড়ি আদপেও আসবে কিনা জানি না। সম্ভবত এখন আমরা এই গাড়িতে ট্রাভেল করবো। কি গাড়ি? কি গাড়ি গো? আর্টিকা। এবার আমরা আর্টিকাতে ভ্রমণ করব। আমরা সবাই ছিলাম কি সুন্দর একসঙ্গে, এবার সব আমরা ভাগে ভাগে হয়ে গেলাম। 3টে গাড়িতে ভাগাভাগি হয়ে এখন আমরা ঘুরবো। কিচ্ছু করার নেই। খাওয়া আর স্পটে নামা যখন হবে তখন আমরা সবাই একসঙ্গে। তো চলো, আজকে থেকে অরুণাচল প্রদেশ ঘোরা শুরু হলো। কালকে পর্যন্ত তো আসামেই ছিল। মানস ন্যাশনাল পার্ক দেখিয়েছি তোমাদেরকে। তো চলো এবার সাইট সিইং এর জন্য যেই গন্তব্যে যেতে হবে, কোথায় নাম টাম কিচ্ছু জানি না, কোথায় যাচ্ছি যাওয়ার পর জেনে বলবো যে কোথায় যাচ্ছি। অর্কিড গার্ডেন কোথায় না, কি লেখা ছিল? অর্কিড রিসার্চ সেন্টার। অর্কিড রিসার্চ সেন্টারে। অর্কিড রিসার্চ সেন্টার কাম অর্কিড গার্ডেন। ছবি পাপা তুলবে, ছবিটা আমার দায়িত্বে না। তো আমি তো ফুল দেখতে পাচ্ছি। এই তো ফুল, এটা মাউলি নঙে কি সুন্দর ছিল দেখতে। বাবা এরকম গরম ছিল না। এই যে অর্কিড গাছ, কড়ি দেখা যাচ্ছে। বা এগুলো কি বুঝতে পারছি না, আগে ফুটে গেছে এমনও হতে পারে। এই বাবা যাস না শুধু শুধু জঙ্গলের ভেতর, আয় কিছু নেই, আয়। দর্শনীয় কিন্তু কিছু জিনিস আমরা পেলাম না। অন্য দিকে যাই, গিয়ে দেখি কোনো ফুল টুল কিছু দেখতে পাই নাকি। বড় বড় বৃক্ষ আছে, সেগুন গাছ, মনে তো হচ্ছে সেগুন গাছই। এই যে দারুণ, এটা খুব ভালো লাগছে দেখতে ব্যাপারটা। এই যে আমাদের টিমের সবাই। ফটোশুট চলছে। এই যে আমাদের ফটোগ্রাফার। ও ছাতার জন্য আসছে না? তোমাদেরকে কালো আসছে, থাকো থাকো ছাতায় থাকো, কালো ছবি আসবে। ওই দাঁড়া সত্যি কথা বলবো, আমরা যখন প্রথম মানে ভাবলাম যে ট্রাভেল এজেন্টের সাথে যাব, আমরা ভাবলাম বাকিদের সাথে যে যাবো চিনি না জানি না, কেমন লাগবে না কেমন লাগবে, সত্যি কথা বলছি। আর কালকেই আমাকে মেয়ে বলছে, মা আমরা ভেবেছিলাম মজা হবে না, কিন্তু ভীষণ মজা।
তুই বললি না যে মা আমরা চিনি না জানি না, প্রথমে দেখছিলাম ভাবছিলাম কেমন লাগবে। এখন অর্কিড এখানেই কিছু দেখতে পাবো গ্রিন হাউসের ভেতর, বাইরে তো একটাও অর্কিড নেই এত গরমে। ভিতরে চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ ফটো তোল, আমি কিন্তু ফটো তুলছি। আমারও তাকাবো না। ঝর্ণা এইগুলোই বিক্রি হয় না দোকানে, প্লাস্টিকে ভরা ভরা থাকে। তোমার তো আর্টিফিশিয়াল আছে বললে, এইগুলোই অরিজিনাল গুলো বিক্রি হয় না, প্লাস্টিকে মোড়ানো থাকে। বাহ এটা রংটা বেশ। না ভিডিও 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 আমি দেখে নি এদিকটা। আরে তুমি বেরোবো না, দাঁড়াও ফটো তুলতে হবে। তুমি বেরোবো না, তুমি বেরোবে না। অর্কিড আমরা সব থেকে ভালো দেখেছিলাম গ্যাংটকে। অর্কিড রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে আমরা ফিরেছিলাম আবার হোটেলে গিয়ে পেট পুড়ে লাঞ্চ করেছি। অনেক দিন পরে ভিডিওটা এডিট করতে বসেছি, তো এবার কি খেয়েছিলাম ঠিক মনে নেই, তবে এটুকু মনে আছে যে পটল পোস্ত ছিল, বাকি কি ছিল সেগুলো ভুলে গেছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্য। এখান থেকে আমরা যাচ্ছি বোমডিলায় আমরা রাত্রে থাকবো, আর যাওয়ার পথে একটা দুটো স্পট আছে সেগুলো দেখে আমরা বোমডিলা পৌঁছবো। আর বেরোতেই পথের যে সৌন্দর্য সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হচ্ছে। তাহলে চলো বোমডিলায় গিয়ে দেখা হবে, না হলে পথে যা যা আছে দেখাতে দেখাতেই যাবো। আর কালকে যে রোদ আজ বন্ধ করে হচ্ছে, পর্দারই লাগছে। হ্যাঁ আমার বেরোনোর জন্য পর্দা দেখেছি, তাতে ভালো করে গুলো হয়ে গেছে। এই পাহাড়টা তো দেখতে সেবকের পাহাড়ি মনে হচ্ছে। এই তিস্তা নদী, এই সেবকের পাহাড়, খালি করোনেশন ব্রিজটাই নেই। ঠান্ডা লাগবে কি না চল তো গিয়ে দেখি। ঠান্ডা লাগলে এখন শীতের পোশাক নেই, বারো ঠান্ডা লাগলে আমরা এনজয় করবো। আমি এসেছিলাম ঠান্ডা লাগবে।
সাফারি আমরা যতবার যেতাম বাবা রে, মা মেয়ে দুজনেরই হচ্ছে একটা কোথাও গেলে হাজার ফটো তুলতে হবে। তারা নিজেদের ফোনে তুলবে না, আমাকে বলবে কি তোর ফোনে ভালো হবে। আমাকে আর ওকে দিয়ে সমানে তুলিয়েই যাবে। ওই ওখান থেকে এসে প্রথম কাজ হতো আমার হচ্ছে যে ওদের পাঠিয়ে দিয়ে ডিলিট করে আমার ফোনটাকে এই ডান দিকে নাও ঘুরাও তোমার ক্যামেরা ঘুরাও। ওয়াটারফলটা তোলো, দারুন মাঝখানে রেনবোটা দারুন লাগে। ও মাই গড, রেইনবো! হ্যাঁ দারুন, রেনবোটা নেমে গেছে। দেখো রেইনবো, উপরে ছিল রেনবোটা, কি সুন্দর নিচে হয়ে গেল। তুমি নাও না, তুমি ধরো তো, আমার পাচ্ছি না। রাস্তা তো ওই ঝর্ণাটা দেখছে নাকি? ওটা দেখার জন্যই, হ্যাঁ ঝর্ণা। ভিডিও করার জন্য। ছবি তুলবে। একটাও স্টিল তুলতে পারলাম না। ভিডিও নিয়েছো? হ্যাঁ এখন হচ্ছে। যাওয়ার পথে আমরা বোমডিলা যাচ্ছি, মাঝ রাস্তায় এই অপূর্ব ঝর্ণাটা পেয়েছি, তাই একটু দাঁড়িয়ে ফটো ভিডিও এসব করে নিচ্ছি। একটু পজ কর। ওকে ভিডিও করতে বলেছে। I love পাহাড়। জলটা একদম কনকনে ঠান্ডা, গায়ে এসে পড়ছে, দারুণ লাগছে, দারুণ। ফুলকলি আন্টি
চিত্রা পরিয়ে দিল। আমি তো ভাবলাম আঙ্কেল পড়ালো। আর বাবা তুলে দিচ্ছে বেরোবে। জলটা পুরো ঠান্ডা, পিঠে পড়েছে না? এই ওয়াটারফলটা দেখা হয়ে গেল, এখন আমরা আমার নেক্সট ডেস্টিনেশনে রওনা দেবো। ভালো লাগছে এখন? আর হিয়ার আবার একটু শরীরটা খারাপ লাগছে, এখন ভালো লাগছে। চলো আবার পরেরটার জন্য রওনা দিই। চোখ সার্থক হয়ে যাচ্ছে দেখে দেখে, এত সুন্দর। ওদিকে লেয়ারে লেয়ারে পাহাড়টা যে এত ভালো লাগছে। এখন খুঁজতে হবে না। আরেকটা নতুন ভিউ পয়েন্টে এলাম, কিন্তু মনটাই না ভালো লাগছে না। হিয়ার শরীরটা একটু খারাপই করেছে, চোখে মুখে জল দিল, তাও যে খুব একটা ভালো লাগছে তা নয়। পাহাড়ে এলে ওর একটু শারীরিক সমস্যা হয়, কি করব, দেখতে এসছি, দেখতে তো হবেই। বাবা লেখা আছে 10 জনের বেশি ওঠা যাবে না, অনেক মানুষ উঠে আছে। দেখো লেখা আছে ব্রিজে 10 জনের বেশি উঠতে না। এই যে বড় মানুষ তো এটা খুলে রেখেছে কেন? এটা তো বন্ধ করে দেওয়া উচিত। টুরিস্টদের কজন দাঁড়িয়ে আছে দেখো আগে। আরে আরো লোক আসবে। দাঁড়ানো একটু, কাউকে ওইটা লেখাটা দেখি একটু দাঁড় করিও লোককে। মাগো আমি আর বেশি না যাই না গো, দুর্বল বেরি। ধরছো কোথায়? ধরার কি আছে এখানে? বাবারে প্রচন্ড নড়ছে। সামনে লেখা উইক ব্রিজ, তারপরেও লোককে উঠতে দিচ্ছে, এগুলো ঠিক না। আর আমরাও সেই আদেকলার মতো উঠেও পড়ছি। নিচে কাশবন, কুলুকুলুরাবে নদী বয়ে যাচ্ছে, অপূর্ব একটা দৃশ্য। আমি যাব না। গরম না, একটা সাইডে যা, ওই সাইডটা যা। আরে মোবাইল তো পকেটেই আছে, বার করছিস কেন? ছেড়ে দে না। দেখ ওরা দৌড়ে দৌড়ে আসছে। ব্রিজ পেরিয়ে তো এসছি, এবার ওপারে যাবো কি করে, এটাও আমার চিন্তা একটা। হেঁটে হেঁটে কেউ যে হেলিকপ্টার আনবে না আমি জানি। আন্টি
কমলা লেবুর গাছ অরেঞ্জ হয়ে আছে, দেখো অরেঞ্জ ফুলে ফুলে রয়েছে। শীতকাল হলে খাওয়া যেত, গরমকাল তো লেবুর গাছ। এই দেখো কত কমলা লেবু হয়ে আছে, এই দেখো। যাওয়া যায় না, নেট যাওয়া যায় না, সামনে নেট। পাতাগুলোও হলুদ হয়ে গেছে, দারুণ। গরম গরম করে আমরা হয়রান হয়ে যাচ্ছি, একটু হাই অল্টিটিউডে আসতে না আসতে এমনি এমনি গরম হাওয়া। কি সুন্দর এখন পরিবেশটা, আমার একটা ন্যাচারাল এসি। দৌড়ে দৌড়ে ভাগা ভাগা সা। ওই দেখো উপরে একটা মনেস্ট্রি, কত উপরে, কি যে সুন্দর জায়গাটা, একটা পাহাড় পাথরের ওপর বসানো মনে হচ্ছে, দেখে দারুণ সুন্দর। চলো নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিই। আন্টি পাঞ্জাবি সেজে ফেলেছে, যেদিকেই তাকাও সেদিকেই সুন্দর, সেদিকেই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজেদের মন ভরিয়েছি, চেষ্টা করলাম খানিকটা হলেও তোমাদের মন ভরানো। চলো এভাবেই চলতে থাকবে আরও পরপর কয়েকটা ব্লগ, আশা করি তোমাদের ভালোই লাগবে। বাই বাই।